বিসমিল্লাহির রহমানির রহিম। সম্মানিত আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। রাত্রে অনেক হয়েছে, শীত পড়ছে, সবাই হয়তোবা বিশ্রামে নেওয়ার জন্য ব্যস্ত হয়ে আছেন। তো একটি জিনিস আপনাদের সামনে তুলে ধরতে চাচ্ছি, সেটা হলো আমরা যে বাজার থেকে কলাগুলো খাচ্ছি, খাদ্যে যে ভেজাল, আসলে আমরা অনেকেই অনেক কিছুর পিছনে দৌড়াদৌড়ি করছি। এই খাদ্যে ভেজাল রোধের জন্য আমাদেরকে অবশ্যই একটা প্ল্যাটফর্ম দরকার সম্মিলিত, যেটা আসলে আপনার যে বিভিন্ন রাজনৈতিক বা অন্যান্য প্ল্যাটফর্ম অন্যান্য বিরুদ্ধে যে কথাবার্তা বলি বা রাজনৈতিক এতে যে আমরা যে অতটা মেধা খাটাই বা আমাদের সুস্থ মস্তিষ্ককে নষ্ট করতেছি, তার সাথে আমার কাছে মনে হচ্ছে যে আমাদের ভেজাল খাদ্য এবং পিন পয়েন্ট কিছু জিনিস নিয়ে সোচ্চার হওয়া উচিত এবং প্রতিরোধ করা উচিত। তো আপনার সেরকম একটা জিনিস আজকে আপনাদের সামনে তুলে ধরছি, সেটা হলো কলা। যে কলা আমাদের শরীরে উপকার না হয় কখনো ক্ষতিকারক হিসেবে দাঁড়াচ্ছে, কারণ কলায় কেমিক্যাল দিয়ে কলার রূপ চেঞ্জ করে দেওয়া হচ্ছে, যেটা আপনি বাস্তবে না দেখে এবং বাস্তবে এটা অনুধাবন না করলে আপনি বুঝতে পারবেন না। ধন্যবাদ। আমি আপনাদেরকে একটা কলার ছবি দেখাচ্ছি, আপনারা দেখবেন এবং এই বিষয়টি নিয়ে গোপনে ভাববেন যে কলা আসার পর কাঁচা কলাটাকে কীভাবে প্রক্রিয়াজাত করা হয় এবং কীভাবে মেডিসিনে চুবানো হয়, কীভাবে এটা কতটুকু স্বাস্থ্যকর, কতটুকু এবং এটার বিষয়ে যারা কাজ করে বিএসটিআই যারা কাজ করে তারা এটা কতটুকু নজরদারিতে রাখছে বা কী করছে, এটা কোনো কাজই করতে রাষ্ট্রের একটা সংস্থা আছে কিন্তু নিষ্ক্রিয়, সেটা হলো বিএসটিআই। আমি তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানাচ্ছি সরকারকে এই বিষয়ে নজরদারি করার জন্য।